আজকে তার স্মরণ সভা, যেটা শিবলু ভাই বলেছেন যে 2 বছর হলেও এই রকমের একটা প্রোগ্রামও করার সুযোগ হয় নাই, কারণ পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। পুলিশের অনুমতি নিতে হইতো, ডিসির অনুমতি, এসপির অনুমতি, তারপরেও নানান ধরনের ঝামেলার সংখ্যা ছিল। এইটা তো আমাদের সামনে একটা নজির কেমন বাংলাদেশ গত কয়েক বছর ছিল। আল্লাহ আজকে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। এই মজলুমদের আত্মনাদ শুনে আজকে আমাদের পক্ষে সময়কে এনে দিয়েছে। আমরা আজকে আমাদের রাজনীতির এই অঞ্চলের প্রাণপুরুষ, আমাদের সকলের শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য, জেলার সেক্রেটারি, উপজেলার সভাপতি তো ছিলেন, এই উপজেলার বিএনপি পয়দাই করেছেন শাহজাহান খাই গলাচিপা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার পরিবারের পক্ষ থেকে আমাকে দাওয়াত দেওয়ায় আমিও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিশ্চয়ই এটা আমার জন্য একটা সম্মানের যে এরকমের একজন মানুষের স্মরণ সভায় আমিও দুটো কথা বলার সুযোগ পেয়েছি। এখানে ইতিমধ্যেই তার পরিবারের পক্ষ থেকে কথা বলেছেন, তার সহধর্মিণী আছেন, পাশাপাশি এই অঞ্চলের বিএনপির জন্য আরেকজন পরিশ্রমী মানুষ আলাজ গোলাম মোস্তফা, আপনারা জানেন তিনিও দলের জন্য কতটুকু ডেডিকেশন দিয়েছেন। এবং এখানে প্রোগ্রাম উপস্থাপনা করছেন সুবহান ভাই, সৌরভ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি হয়তো সবাইকে আমার সৌভাগ্য হয় নাই বা সুযোগ হয় নাই সবার সাথে ওইভাবে পরিচিত হওয়ার, তবে এখন যেহেতু এলাকায় আছি, আপনাদের কাছাকাছি থাকার চেষ্টা করছি। আমি সবাইকে চেনে নেব, ক্ষমা করবেন যে সবার নাম বলতে না পারার জন্য। আমার দলের আহ্বায়ক হাফিজ মাস্টার তিনি উপস্থিত আছেন। তো শিবলু ভাই বলছিলেন যে এটা খুব দুঃখজনক যে শাহজাহান খান স্মরণ সভা, যেটা বলছিলাম যে বিএনপি তো তাকে ছাড়া এখানে কল্পনা করা যায় না, তার স্মরণ সভায় আসতে নিরুৎসাহিত করা এটা খুবই ছোট মানসিকতার পরিচয়। এটা অন্তত উচিত হয় নাই। অবশ্যই বড় দল, অনেকে নেতা থাকবেন, অনেক প্রতিযোগী থাকবেন, কিন্তু দলের সিনিয়র নেতাদের প্রশ্নে, সম্মানের প্রশ্নে আসলে আমাদের অন্তত আপোষহীন হওয়া প্রয়োজন। আমরা আবারও তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং আমি যতদিন বিশেষ করে এই এলাকার সন্তান হিসেবে বেঁচে থাকবো ততদিন আমার এলাকার যদি 5 জন রাজনীতিবিদদের নাম আমার সামনে চলে আসে, তার মধ্যে তো শাহজাহান খান নিঃসন্দেহে একজন হবে। আমরা তার পরিবারের প্রতি এইটুকু আশ্বস্ত করতে পারি, আমাদের কাছ থেকে অন্তত সম্মান, শ্রদ্ধা, ভক্তির কোনোটাই কমতে পাবেন না। আজকে এই 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য একটা সুযোগ এসেছে, কিন্তু আবার নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন দেশের মধ্যে নানান ধরনের অস্থিরতা, যেটা শিবলু ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন যে মাইনরিটি নামে পতিত স্বৈরাচার দোসরদের নানান ধরনের তৎপরতা এবং সর্বশেষ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন মানুষকে হত্যা করা। এবং আপনারা দেখেছেন যে সাধারণ হিন্দু কমিউনিটির নেতারা এদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, প্রগতিশীল হিন্দু কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, কারণ তারা এগুলো চান না। আমাদের দেশের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে যে একটা অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে বিনষ্ট করে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানান ধরনের তৎপরতা চালানো হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমি যতদূর জানি শাহজাহান খান রাজনীতিতে এই গলাচিপা উপজেলা থেকে শুরু করে পটুয়াখালীর হিন্দু কমিউনিটির বড় অংশের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। নিশ্চয়ই তার পরিবার এখন রাজনীতি করছে, তাদের পাশেও থাকবেন এবং তার পরিবারের দায়িত্ব এইখানে যেন এই হিন্দু মুসলিম ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত কিংবা কোনো ধরনের উস্কানি না ঘটে। এই পতিত স্বৈরাচারের বড় একটা সাপোর্ট এবং খুঁটির জায়গা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। মূলত এই তাদের খুঁটির পতনের ফলে ভারত আসলে এখানে এই সংখ্যালঘু ইস্যু কিংবা নানান ইস্যুকে ব্যবহার করে একটা অস্থিরতা তৈরি করে ফায়দা ওঠার চেষ্টা করছে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, গত 15 বছর আপনারা আমার চেয়ে নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে গিয়েছেন। আমি আপনাদের চেয়ে কম জানি, 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছি। আপনাদের প্রতি আমাদের পরিপূর্ণ সম্মান, ভালোবাসা আছে, কিন্তু আমি আপনাদের সহযোগিতা নিয়ে ভিপি হইনি। আপনার এলাকার ছেলে ছেলে দোয়া করেছেন, কিন্তু মাঝে মাঝে কষ্ট পাই, যেটা শিবলু ভাই বলছিলেন তার বাবার কথা, যে আমি তো আপনাদের কারো কাজের পথে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি, কারো বাধা দেয়নি, কারোর সাথে আমার ঝগড়া নাই, বিরোধ নাই। এই গলাচিপা যে প্রবেশ আসার সুযোগ
আমরা বলছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির আজকেও মহাসচিবের সাথে সকালবেলা আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামে আপনাদেরকে ক্যান্সেল করেছি। লেখক এবং শিল্পীদের প্রোগ্রাম ছিল, বিকেলবেলা নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের প্রোগ্রাম ছিল প্যান প্যাসিফিকে। দুটো প্রোগ্রাম ক্যান্সেল করেছি এই প্রোগ্রাম, কারণ ওই প্রোগ্রাম আরো 2-3 মাস 4-5 মাস পরে হবে। মহাসচিবের সাথে আমার ডেইলি দেখা হবে, কিন্তু এই যে আমাদের এই অঞ্চলের রাজনীতির একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তার একটা স্মরণ সভা এখানে দাওয়াত দিয়েছে আমাকে, দাওয়াত না দিলে অন্য কথা ছিল, না থাকতে পারা আমার জন্য দুর্ভাগ্যের হতো, যে কারণে আমি কিন্তু দুটো প্রোগ্রাম আমি ক্যান্সেল করে এখানে চলে এসেছি। তো আমরা চাই যে এখানে দল মতের ভিন্নতা থাকবে, পার্থক্য থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। তো রাজনীতির ভিন্নতা থাকার সুবাদে নিজের দলের লোকেরাও যদি একজন আরেকজনকে টেনে ধরার চেষ্টা করে, কিংবা নিজেদের বন্ধু প্রতিম সংগঠন, যেখানে আপনারা দেখেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রুল কমিটি রিজভী ভাই সিনিয়র যুগ্ম মহাসচিব চিঠি দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপিকে যে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরকে তার এলাকায় সহযোগিতা করার জন্য। প্রকৃত অর্থে শিবলু ভাই, মোস্তফা কাকা এবং আরো যারা পটুয়াখালী জেলার অনেক নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে, দেখাও করেছে। আবার কিছু কিছু নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা তো পাইনি, বরঞ্চ অসৌজন্যমূলক আচরণ পেয়েছি, অসৌজন্যমূলক মন্তব্য পেয়েছি, অত্যন্ত তারপরে আমার দুঃখ নেই, শোনেন আমার দুঃখ নেই, কষ্ট নেই, আমার কষ্ট নেই। কারণ কি, ওই চরাঞ্চল থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাড় পাড় ধাক্কা খেয়ে এই জায়গাতে আজকে এসেছি। ছোটখাটো ধাক্কা দিয়ে ছোটখাটো কথা বলে আমাদেরকে থামানো যাবে না। শিবলু ভাই বলেছে, আমি এইটুকু আমি বলছি, আমি যদি এখান থেকে বলেছি যে নির্বাচন করার আগ্রহ আছে, আপনারা যদি চান আমিও করবো, কিংবা আমি যদি না করি আমার ভাইও যদি কখনো করে, কিংবা মোস্তফা কাকাও যদি কখনো করে, এলাকার মানুষ হিসেবে তাদের প্রতি আমার সমর্থন এবং সহযোগিতা। আমরা যেহেতু বিএনপি সহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এবং গতকালকেও এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলছেন, কারণ এই পট পরিবর্তনের পরে আমরা যদি এখনই নিজেরা নিজেদের সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদের পুনর্বাসন হলে এই বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটে পরিণত হবে। আপনারা নিশ্চয়ই মনে আছে 75-এর বাকশালের ঘটনা, কেমন দেশ স্বাধীনের পর 72 থেকে 75 পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের মনে আছে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন একদলীয় শাসন কায়েম করে চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবাই শেখ হাসিনা 96-তে পারে নাই, কিন্তু 8 সালে সে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল। কাজে পরিষ্কার কথা আমরা জাতীয় পর্যায় থেকে বলছি, এই রকমের এই বাকশালী চিন্তার দল, ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামী গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না। আওয়ামী লীগ করেছে সাধারণ আমাদের ভাই বন্ধুরা, স্বজনরা, তারা এলাকায় থাকবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু যদি আওয়ামী লীগের নামে কোনো মিছিল মিটিং, আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে সবাই মিলে রুখে দিতে হবে। এই যে আমাদের পতিত স্বৈরাচার শক্তি, অনেক টাকা আছে, গত 15 বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। সেই সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। তাহলে এই যে আমরা যুগপৎ আন্দোলন যারা করলাম, তাদের মধ্যে যদি এখন অনৈক্য থাকে, বিভেদ থাকে, তাহলে কিন্তু তারা ফায়দা লুটবে। কাজে আমরা কোনোভাবেই আমাদের যে ইস্পাত ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যে আমরা বিভেদ হতে দেব না।